Good morning, everyone. সুন্দর সুন্দর ছোটো ছোটো আম ধরে আছে সকালটায়, দেখতেও ভালো লাগছে। কলা গাছে কলা ধরে আছে, বাড়িটা শ্যুট করছে তাই তুলসী গাছ। গুড মর্নিং এভরিওয়ান। বাইরেটা শ্যুট করে আমি ঘরের ভিতরটা ঢুকলাম। এখন বাজে সকাল 8টা। উঠেছি 5:30টায়, কিন্তু ছেলের অ্যাক্টিভিটি স্কুলে শুরু হয়েছে বলে তাকে রেডি করে টিফিন দিয়ে তাকে স্কুলে পাঠানোর পর নিজের কাজ। অনেক দিন হলো ভিডিও করতে পারিনি, কারণ ওদের একটানা পরীক্ষাও চলছিল, তারপর পেপার শোয়িং হলো, আর একটু শরীরটা মধ্যেখানে ছেলেটারও ঠান্ডা লেগে যাওয়ার কারণে খারাপ ছিল, যার জন্য কোনো কাজ করে উঠতে পারিনি। সকালে এই ঘর এলোমেলো, এখনও কোনো কাজ হয়ে ওঠেনি আমার। জাস্ট ঝাঁটাটা দিয়েছি, কিন্তু টেবিলের অবস্থা দেখুন। কারণ আজকে আমার ছেলের অ্যাক্টিভিটিতে আছে ঝালমুড়ি, যার জন্যে এখানে সব ছোটো ছোটো প্যাকেটগুলো আমি এনে রেখেছি। চানাচুর, ঝুরি ভাজা ওকে দেওয়া হলো, যাতে ও স্কুলে যেয়ে করতে পারে। আর এই ঘরে তো মেয়ে ঘুমিয়ে আছে, এখনও উঠবে না, ওর এখন অ্যাক্টিভিটি নেই। এই বাড়ির অবস্থা যা, তাতে করে সকালবেলায় আমার এখন এই সব কাজগুলো বাগাতে অনেক দেরি লাগবে। এটা রান্নাঘরটা মোটামুটি বাগানো আছে, ওখানে দুধের হাঁড়িটা বসানো আছে গ্যাসে, যদিও গ্যাসটা বন্ধ আছে, ফ্রিজ থেকে বার করালাম। এই আমার সকাল শুরু হয়েছে। চলুন কাজ টাজ সব সেরে আবার দেখা হবে। এখন প্রায় ঘড়িতে বাজে 9:45, আর সকালে মোটামুটি সব কাজ আমি কমপ্লিট করেছি। মোছামুছি, ঝাড় দেওয়া, এদিকে ডাইনিংটাও পরিষ্কার করে নিয়েছি সকালবেলাতে। মেয়েও উঠে গেছে। এদিকে আজকে রোদ ঘরে ঢুকছে না, কারণ ওই দিকটা পরিষ্কার করেছে কর্পোরেশন থেকে লোক এসে, যার কারণে প্রচুর মশা ঢুকছে বাড়িতে। তাই এখন রোদের কথা না ভেবে জানলাটা লাগিয়ে নিলাম, নাহলে এত মশা ঢুকে যাচ্ছে যে ঘরে থাকা যাচ্ছে না। ঘর পরিষ্কার করে নিয়েছি সকালবেলাতে, পরিষ্কারের কাজ মোটামুটি কমপ্লিট। আর এই রান্নাঘরে রান্নাও চাপিয়ে দিয়েছি, ডাল ভাত আলু ভাতে দিয়েছি আজকে, কারণ আজ খুব একটা তরকারি হবে না, সবজি ফ্রিজে একদম কিছু নেই। আজকে ভাবছি যে বেরোবো, তো জানি না কী হবে। আর মোটামুটি সব কাজগুলো করে নিয়েছি, এবারে সকালের একটু ব্রেকফাস্ট বানাবো। এগুলো আজকে ধুলাম, এইগুলোতে আলু পেঁয়াজ আমি রাখি, অনেকদিন ধুবো ভাবছি, কিন্তু হয়ে উঠছিল না। তারপর যেটা বললাম যে না ফেলতে হবে, কারণ এই রান্নাঘরে জিনিস থাকলে একটু তেলের ছিটে পাওয়াতে এগুলো চ্যাটচ্যাট হয়ে যায়, চিটচিটে হয়ে যায়, তারপর সেই আরশোলা এইগুলোর ভিতরে আরশোলা ঢুকে থাকে। তাহলে আজকে ভাবলাম যে না, এই কাজটা আগে করব, তারপর যাই হোক সকালবেলায় উঠে এগুলো আমি আগেই সেট করে দিচ্ছি। এটাতে আলু পেঁয়াজ রসুন আদা ভাগ ভাগ করে রাখতে অনেক সুবিধা হয়। ওই জায়গাতে এই স্ট্যান্ডটা ছিল, কিন্তু ওখানে আর রাখা যাবে না, কারণ ওখানে প্রচুর পরিমাণে ওই রান্নার তেল উঠছে, আর যার কারণে এটা হয়ে যাচ্ছে। এটা অনেক দিন আজ এটা পরিষ্কার না হওয়ার কারণে কালারটাও একটু ফেড হয়েছে, কিন্তু চেষ্টা করছি। আলু এনে রেখেছিলাম, কিন্তু আলুটা ধুতে ভুলে গেছি, তাও এখন এটা সাজিয়ে রাখি, না হলে আর হবে না। এই নিচটা আলু রেখে দিলাম, এটা আমার সবজি কাটার সময় নিতেও সুবিধা। পেঁয়াজটাও তোলা হচ্ছে না। তেল চিটে হবে না। আর এই আদাটা সাইডে থাক, তেলের জায়গাটা আদার পাশেই থাক। এখানে ছোটো ছোটো কিছু বোতল আছে, এটাতে আমার ছেলে মাঝে মাঝে ওর জিনিস কিছু করা যাবে না, তার পাশে রসুনটা রাখলাম। এখানে কিছু আমার ছেলে বায়না থাকে, ওর যখন এসে মনে নিয়ে খায়।
আর রান্নার খুঁটিনাটি কিছু জিনিস এখানতে রাখলাম, কারণ আমার রান্নাঘরটা সেরকমভাবে না। মোটামুটি আজকে এটা সাজালাম, দেখতেও ভালো লাগছে। মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে আমার। ব্রেকফাস্ট খেয়েও নিয়েছি, তখন স্কিপ করে গেছি ভিডিওটা। এখানে ছেলে তো স্কুলে গেছে অ্যাক্টিভিটি করার জন্য, ও এলেই ব্রেকফাস্টও করবে। এদিকে রান্নার কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। মেয়ের খেতে মন গেছে, তাই নিয়ে খেতে শুরু করছে। এদিকে ভাত, ডাল, আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আজ আমার গ্যাস শেষ। সিলিন্ডারটা এনে ওখানে আমি রেখেছি, কিন্তু সিলিন্ডারটা সেট করার সময় আমার মনে হচ্ছে ঠিক না, আমাকে মিস্ত্রিকে ডেকেই কাজ করতে হবে। আজ রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু গ্যাসের কারণে প্রবলেম একটু হচ্ছে। এদিকে ছেলে চলে এসছে আজ অ্যাক্টিভিটিতে, ওদের ঝালমুড়ি ওকে বানাতে হয়েছিলো। ঘর থেকে সব করে দিয়েছিলাম, দিয়ে টিফিনে এসে ও এই বাটিতেই মুড়ি, চানাচুর সব একটা জায়গায় ফিক্সড করে দিয়েছিলাম, যাতে ও বানিয়ে ট্রেতে সাজাতে পারে। তো সেটাই করে বাড়িতেও নিয়ে এসছে, দিয়ে আমাকে দেখাচ্ছে, মা আমি ঝালমুড়ি বানিয়েছি। এখন নিজেই খাচ্ছে, আমাকেও খাইয়েছে। এদিকে দিদি একটু অলিম্পিয়াডের জন্য তৈরি হচ্ছে, দেখি কি হয়। মোটামুটি সকালের কাজগুলো সেরে নিয়েছি, কিন্তু গ্যাসটার কারণে আমার বাকি কাজ স্টপ হয়ে গেছে। গ্যাসটা ঠিকঠাক না হলে আর কিছুটা রান্না বাকি আছে, সেটা হবে না। এদিকে ছেলে এক মনে নিজের হাতে বানানো ঝালমুড়ি খেয়েই যাচ্ছে। আমারও ভালো লাগছে যে নিজের থেকেও কিছু করতে পেরেছি, স্কুল শেখাচ্ছে। এটা একজন মায়ের কাছে অনেক বেশি বড় পাওয়া। ব্রেকফাস্ট করবে না বেটা? এই ঝালমুড়ি খেয়েই থাকবে। সকালবেলায় দেখতে পাচ্ছিলাম কি সুন্দর আমগুলো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমগুলো যখন বড় হবে আমি আবার ভিডিওতে দেখাবো। এটা তো নিচতলার, আবার উপরতলার দেখিয়েছিলাম। কলা গাছে খুব সুন্দর কলা হয়েছে। কলা গাছটা উঠছে না কেন? এদিকে আমার কাছাকাছি হয়ে গেছে, রোদটাও খুব বেরিয়েছে। গ্যাসের প্রবলেমের কারণে আমার রান্নাটাও আজ কমপ্লিট হয়নি। ডিম সেদ্ধ হতে দিয়েছিলাম, আজ সকাল থেকে চাও খেতে পাইনি। যা কিছু রান্না করেছিলাম সেটাই। আর চা চাপিয়েছি, গ্যাস শেষ। গ্যাসের লোককে ফোন করে করে এই 2টো বাজে, এখন ওনারা এলেন। তো আমি কী করলাম, যেগুলো সেদ্ধ ডিম করতে দিয়েছিলাম সেগুলো আবার হাফ বয়েল হয়ে গেছিলো গরম জলে, হতে হতে শেষ। সেগুলোকে আবার ভেঙে এই ভাজাভাজি করলাম। এই হাফ বয়েল ডিম এরকমভাবে হয়েছে। যা হোক করে আজকে বলে কাজ চালিয়ে নিই, না হলে হবে না। ওদিকে ভাত করা আছে, ডালও করে নিয়েছিলাম, আর ভাতে আলু দিয়েছিলাম বলে একটা মনে শান্তি। আজ ভেবেছিলাম যে একটু আলু ভাতে করবো। আলু ভাতে খেতে মাঝে মাঝে ভালো লাগে, যদিও আলুটা খুব একটা খেতে বারণ করে ওর বাবা। আলুটা তুমি খাবে না, অ্যাভয়েড করে, যতটা অ্যাভয়েড করতো সে। কিন্তু সকালবেলায় আমার আর কপালে চা জুটিনি। ব্রেকফাস্ট করেছিলাম রুটি, আলু ভাজা আর সাদা মিষ্টি ছিল। খেয়ে ভাবছিলাম যে চাটা খাবো পরে, কারণ আজ কাজ করতে করতে প্রচুর খিদে লেগে গেছিলো। কিন্তু চা এদিকে এই বসালাম। চা কিন্তু খাবো ভাত খাওয়ার আগে, কারণ আমি আজ চা না খেলে আজ আমার মাথা কাজ করবে না। এই মোটামুটি আমার ডিমটা ভাজা হয়ে গেছে। আজ আমার ডিমের অমলেটগুলো খুব সুন্দর হয়েছে। এবারে ডালটা করবো, তারপরে এখন দুপুরবেলা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে তো আমার রান্না করতে পারিনি গ্যাসের কারণে, তো যাই হোক ওই আলু ভাতে, ডাল আর ডিম ভাজা এই খেয়েছি। আর তখন আর করা হলো না, ফোনটার চার্জও কমে গেছিলো। এখন দুপুরবেলায় সব কাপড় চোপড় তুলে একটু পালঙ্ক উপর মেললাম, কিছুটা ভিজে আছে। রোদ আজ সেরকমভাবে দেয়নি, কখনো দিচ্ছে কখনো মেঘলা ওয়েদার। এখন খাবার টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। এখন প্রায় 4:45, রান্নাঘরও আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেমেয়ের দুষ্টামি শুরু হয়ে গেছে। ওদের দুজনকে এই মুহূর্তে আমি যদি না ঘুম পাড়াই, তাহলে আর যদি কোনো কিছু বিকেলের কাজ ভেবে থাকে, ওদের বদমাইশি শুরু হয়ে গেছে দুজনকে। ওদের বদমাইশি শুরু হয়ে গেছে খুঁটিনাটি। আর এইরকম আমার যাই দুপুরে এই মোটামুটি কাজ কমপ্লিট করলাম, খাবার টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখি বাকি কাজ। সন্ধে প্রায় নেমে এসছে, সন্ধে দেওয়াও হয়ে গেছে। আর এদিকে একটু আমি আলু কাটা করেছিলাম,
ছেলে মেয়েদের একটু আজ আলু কাটা খেতে মন যায়, তাই আলু সেদ্ধ করা ছিল আর ঝুড়ি ভাজা, আর ওরা নিজেরাই খেয়ে নিয়েছে, যার জন্য আলু কাটায় আর কিছু দেওয়া হলো না। টমেটো, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ছলা আছে, তেঁতুলের কাত আছে, চাট মশলা আছে, এই দিয়েই ঠাকুরও কাজও হয়ে গেছে। এদিকে মেয়ে একটু বসে বসে অলিম্পিয়াড করছে, ওর রেজাল্টও বেরিয়ে গেছে। ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি সন্ধ্যেবেলা ছেড়ে দেওয়ার আগে। এদিকে ছেলে কিন্তু নিজের ইয়েতেই এখন খেলাধুলো করছে। সারাদিনের কাজ শেষ হলো, রাত্রেবেলাও ডিনারটা কমপ্লিট করে টেবিল পরিষ্কার করে আবার জিনিসগুলো তক্তার উপরে তুলতে হয়, কারণ রাত্রেবেলায় সকালে উঠে মোছামুছির ব্যাপার থাকে, তা আমার তখন আর টেনে টেনে মুছতে ঝাঁটা দিতে ইচ্ছে করে না, তাই রাত্রিবেলায় তক্তার চাদরটা ফোল্ড করে আমি জিনিসগুলো তুলে দিই। এইদিকে রান্নাঘরের লাইটটা আমার আজ ফিউজ হয়ে গেছে, ফোনের লাইট জ্বেলেই আজ কাজ সারলাম। রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছি, গ্যাসও অফ হয়ে গেছে। এদিকে কাজ করতে করতে মেয়ে জেগে আছে, কিন্তু ছেলে একদম বিছানায় এসে লট শুয়ে গেছে। আজকের মতো এখানেই আমি আমার ভিডিওটা স্টপ করছি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, একটু সাপোর্ট করবেন।